ব্রিটেনের ওল্ডহামে গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ইস্ট রিজিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। প্রবাসীদের দাবি আদায় দৃঢ় প্রতিজ্ঞ। ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালুর দাবি। জেসমিন মনসুরের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনায় অনাড়ম্বর ও উৎসবমুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়নের বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনার পার্টি গত 12 নভেম্বর রাত 7 ঘটিকায় ব্রিটেনের ওল্ডহাম শহরে দি গ্র্যান্ড ভেন্যুতে সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের রিজিওনাল সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ পাঠ করান গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মুকিস মনসুর। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পেট্রন বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কসর, সংগঠনের কনভেনর মাসুদ আহমদ, ওল্ডহাম কাউন্সিলর ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার ওবিই, অরিংটন কাউন্সিলর সিভিক মেয়র কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন, টেমস সাইড কাউন্সিলর সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম, ডেপুটি লর্ড লেফটেন্যান্ট আলী আকবর ওবিই, কাউন্সিলর মোহন আলী, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর আশরাফ মিয়া, কাউন্সিলর ফুলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম, আলহাজ সুরাবুর রহমান ও সৈয়দ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাংবাদিক জেসমিন মনসুর জানান, সভায় গৃহীত সিদ্ধান্তে অনতিবিলম্বে ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালু, নতুন টার্মিনাল ভবনের কাজ সম্পন্ন, সিলেট ঢাকা সড়কের দ্রুত কাজ সম্পন্ন করা, ট্রেন লাইনের সংস্কার ও উন্নতিকরণ, ডিসেম্বর মাসে বিমানের ভাড়া হ্রাস ও সিলেটের প্রতি বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়। দাবি না মানলে অচিরেই বাংলাদেশের রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও বৃহত্তর সিলেট এখনো উন্নয়ন খাতে বৈষম্যের শিকার, অথচ দেশের বৈদেশিক মুদ্রার বিশাল অংশের যোগদান দেন প্রবাসী সিলেটিরা। সভা থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপদান, ঢাকা সিলেট ননস্টপ ট্রেন সার্ভিস চালু ও ডবল লাইনে উন্নতিকরণ, ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার দাবি জানানো হয়। সভায় বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 1 বছর বেশি সময় অতিবাহিত হলেও সিলেটের উন্নয়নে কোনো প্রকল্প হাতে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। দাবি জানাতে চাই, অনতিবিলম্বে ওসমানী বিমানবন্দরকে ফুললি আন্তর্জাতিক করতে হবে। ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালু করতে হবে। আমাদের সিলেট ঢাকা রুটে সড়ক সংস্কার করতে হবে। রেলওয়ের সংস্কার, উন্নয়ন, নতুন রেলওয়ে স্থাপন এবং আমাদের সিলেটবাসীর বৈষম্য আছে সব দূর করতে হবে। যদি আমাদের বৈষম্য দূরীকরণ না করা হয়, তারপরে আমরা যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসী আমরা অনতিবিলম্বে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট ঘোষণা করব। তাই বর্তমানে কেন্দ্রীয় গভর্নমেন্টকে অনুরোধ করব, সিলেটবাসী পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর আমরা সহ্য করতে পারছি না। প্লিজ ফি সহ বিভিন্ন ফি যেভাবে বাড়ানো হয়েছে সেগুলো কমানোর জোর দাবি জানানো হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।